মানে এখন মানুষ মানে বিশ্বাসই করতে চায় না তো বাংলাদেশ ম্যাচ জিততে পারে, জিতবো। আমি আসলে সাকলাইনে খেলা দেখিই নেই, আমি ভাবতেছি মানে এই টিমে দেখিনি, কোথাও দেখিনি, এই ছেলেটাকে অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। গত 3 দিন আগে ইন্ডিয়াকে হারাইলো বাংলাদেশ ফুটবলে, আজকে মানে বাংলাদেশ ক্রিকেট দল হারাইলো ইন্ডিয়াকে। মানে এই যে কী যে ভালো লাগা, কী যে অনুভূতি, যখন টেস্ট ম্যাচ চলতেছিল এখানে মানে বিকালের দিকে, তখন বিকালে মানে ওই খেলা দেখতেছি, একবারে ওই খেলা দেখতেছি মোবাইল, একবার বাংলাদেশি খেলা লাইভ দেখতেছি এখানে। তা তখন আসলে মানে তখন যে বইছি এই সিডেই ছিলাম। এই যে মশা মানে এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, মানে মশার কামড়, হঠাৎ দেখি মানে সাউন্ড পেলাম ওখানে, মানে তখন নিচে গেলাম, নিচে যে লাস্টের অংশটা টিভিতে দেখলাম, তো তখন মোবাইলে বসে খেলা দেখছি। মানে মানে ইন্ডিয়া বাংলাদেশ খেলা মানেই তো মানে জিতলে তো অন্যরকম লাগে ভাই, মনে হচ্ছে যে আমরা যেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি, মনে হয় কি না কি পেয়ে গেছি। তো এটা আসলে অন্যরকম অনুভূতি ভাই, এটা বোঝানোর মতো না। তবে এত নাটকীয়তা ছিল এই ম্যাচে, আকবর আলী যেরকম আমাদেরকে অনেক বেশি আফসোস বাড়াই দিল যে মানে ওই বলটা স্টামের না মাইরা যদি তিনি বলটা ধরে রাখতো তাইলে কিন্তু 2 রান আমরা জিতে যাই ম্যাচটা, কিন্তু সেখানে নাটকীয়তা রাখছে। সুপার ওভারে মানে ইন্ডিয়া ব্যাটিংয়ে নামলো, মানে রিপন মণ্ডলের ইউকার অসাধারণ বলিংয়ে, মানে 0 রানে 2 উইকেট। সেখানে মানে ভাবতেছিলাম যে সুপার ওভারে মনে হয় পারবো না ওর সাথে, সেখানে রিপন মণ্ডল যে এত ভালো বোলিং করবো। আবারও নাটকীয়তা, ইয়ারসেলের রাব্বি আসলো, এসে 6 মারতে গেল, আউট হয়ে গেল। তখন সবাই বলতেছিল বেটা তুই এটা কুফা, তুই এটা যা, তুই খেলা দিস না ভাই। 3বার আমরা উদযাপন করেছি এটা, বুঝছেন। তো শেষ পর্যন্ত মানে হোয়াইট হইলো, হোয়াইটে জিতলো বাংলাদেশ। মানে এই যে কী আনন্দ ভাই, এই যে আমি যে সারাটা দিন খেলা দেখছি, আর এই যে বিকালবেলা যে মোবাইল নিয়ে বসে এখানে, পুলিশ বার্গে দিতেছিল সবাই, ভাই চলে যান, আমি থাকলে ভিড় করে মানুষ, ভাই চলো আমি ঝগড়া করছি, ভাই আমি খেলা দেখতেছি মোবাইলে, খেলা দেখতে দেন না, ডিস্টার্ব করেন না। তো যাই হোক মানে খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে, অসাধারণ ভাই। মানে ইন্ডিয়ার সাথে ফুটবলে জিতলাম, এখন আবার ক্রিকেটে জিতলাম। তা ইন্ডিয়া আর বাংলাদেশ দলে যদি হিসাব করেন যে তাদের খেলোয়াড় মানে আইপিএলে খেলে, সবাই ন্যাশনাল টিমে খেলে, আর আমাদের মানে ওরকম স্টার খেলোয়াড় কিন্তু নাই এই টিমটাতে, ওরকম স্টার নাই। কিন্তু তারপরও এই টিমকে হারানো, ফাইনালে চলে গেল। এখন ফাইনালে কি আমরা কি কারা পাইতে চাই, পাকিস্তানকে নাকি শ্রীলঙ্কা জানি না, যেই টিমই হোক আমি মনে করি ফাইনালও হারাবে বাংলাদেশ। আজকে যে মানে কনফিডেন্ট নিচ্ছে, আর আকবর আলী ইজ দ্য গ্রেট ম্যান, মানে ম্যাচটা হারাই দিয়েছিল, ম্যাচটা তিনি আবার জিতেল তার ক্যাপ্টেন্সিতে। মানে সব কিছু মিলে বলবো যে অসাধারণ। আকবর আলী কিছু ক্যাচ ছিল, মানে ওই ক্যাচটা মনে হয় প্লাস পয়েন্ট ছিল, ম্যাচ ড্র করে না, ইন্ডিয়া হয়তো আর আগে জিত। তবে এখানে মনে হয় যে ক্যাচগুলো মিস না করলে হয়তো আমরা আরও আগে ম্যাচ জিতে যাই। তো শেষ পর্যন্ত যাই হোক, ম্যাচটা আসলে আমাদেরই ছিল, আল্লাহ আসলেই আমাদের রাখছে, শুক্রিয়া আল্লাহর কাছে। ভাই ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপের ওই স্মৃতি, অনেক স্মৃতি আছে ভাই ক্রিকেটে। মানে এখন মানুষ মানে বিশ্বাসই করতে চায় না তো বাংলাদেশ ম্যাচ জিততে পারে, জিতবো মানে এরকম সিচুয়েশনে। কারণ 2বারে যখন এরকম হইলো আজকে, মানে বল না ধরে মানে সে মেরে দিল, তখন তো ধরলে ম্যাচ জিতে যায়। তো এরকম যেমন ধরেন ক্যাচ মিস, সব কিছু মিলে মানে ওখানে যারা ছিল আমাদের ওখানে লাস্টে যখন গেছি, এরা কয়ে হারছি, খেলা দেখবো না, চল জায়গা। তা মানে এরকম, এটাই বাংলাদেশ, আসলে এটাই বাংলাদেশ। মানে এটা তো এরকম খেলা আর কেউ দেখছে কিনা, এরকম হয়েছে কিনা জানি না, যে ইন্টারন্যাশনাল এই ধরনের ম্যাচে যে সুপার ওভারে আপনার 0 রানে 2 উইকেট, সেখানে বাংলাদেশ নামলে 1 রান করলে জিতবে, এরকম ইতিহাসের কোথাও আমি দেখিনি এই পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচে, মানে যেটা বাংলাদেশ করলো। এরকম কীর্তি আসলেই ম্যাচ মানুষ দেখতে চায়। তবে মনে রাখবো সারা মানে সবাই যে একটা ম্যাচ ছিল বাংলাদেশ ইন্ডিয়া, সেখানে জিতছে কে বাংলাদেশ। এটা আমরা বলতেছিলাম যে আমরা দর্শকরা বেশি এক্সাইটেড হয়ে যায়, আমরা মানে উৎসাহিত হয়ে যায় আগে। আকবর আলী কেটে হয়ে গেছিলো, মানে তিনি তো ওটা মনে রাখা দরকার ছিল যে রান দরকার হচ্ছে 4, এখানে দৌড়ে 2 রান নিচ্ছে, আমি বলটা ধরি না মারি, মারলো তো আউট হলেও লাভ নাই, তাহলে বলটা ধরে রাখলে ভালো হতো না। তো এই দিক দিয়ে আসলে তিনি ওয়ার্ল্ড কাপ জিতছে, একটা 19 জিতেছে, তার অনেক অভিজ্ঞতা আছে, অনেক সুনাম আছে। এই জিনিসটা থেকে তার মানে আরও মানে তার কাছ থেকে আশা করিনি আমরা যে এরকম একটা ভুল করবে, কিন্তু হয়ে গেছে ভাই, হয়ে গেছে। কিন্তু আবার তিনি আবার ক্যাপ্টেন্সি দিয়ে কিন্তু তার ম্যাচটা আবার বের করে আনলেন, জিতালেন। আমি আসলে সাকলাইনে খেলা দেখিই নেই, আমি ভাবতেছি মানে এই টিমে দেখিনি, কোথাও দেখিনি, এই ছেলেটাকে পরে শুনি যে ছেলেটা ট্যাপ টেনিস খেলছে, দুর্দান্ত খেলছে। আমার এই বন্ধু রেজল ভাই
ফেজল ভাইয়ের আবার খুব কাছে ছোটো ভাই। তো সে বললো তো ভাই ট্যাপ প্রিন্স খেলতো। ট্যাপ প্রিন্সের ছেলেরা যে এত ভালো বোলিং, আজকে 4 ওভার 26 রান দিয়ে 1 উইকেট, মানে অসাধারণ। মানে এই দেখেন, মানে বাংলাদেশে যে ট্যাপ টেনিসে যে ছড়াই আছে এরকম স্টার খেলোয়াড়, ভালো খেলোয়াড়, সেটা আসলে ও হচ্ছে উদাহরণ। আমার মনে হয় যে ওর মানে বাংলাদেশে যারা খেলে এরকম ভালো খেলোয়াড় অনেকে আছে ট্যাপ টেনিসে, যাদেরকে যদি বিসিবি খুঁজে আনতে পারে তাহলে আমাদের ক্রিকেটের জন্য কিন্তু অনেক লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট। অনেকে বলতেছিল যে ডানহাতি মুস্তাফিজ নাকি বল করতেছে, আপনার কাছে কি এরকম মনে হয়েছে? বলা যায় ওরকমই বলা যায়, কারণ বলে কিন্তু পেস বেশি নাই, কিন্তু সুইং থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো, লাইন লেন্থ খুবই ভালো। আর সবচেয়ে আরও বড় করছে মানে ট্যাপ টেনিস খেলছে সবসময়, সেই ছেলে 1 বছর যাবৎ মানে সে মানে ম্যাচ বল দিয়ে ক্রিকেট খেলতেছে, ওজনও বেশি, বলও অন্যরকম, সব কিছু মেলা বলবো যে আসলে মনে হয় যে সে আগামী দিনে আরও ভালো করবে। আকবরকে আসলে জাতীয় দলে অনেকেই দেখতে চায়, আপনি আসলে দেখতে চান কিনা? যে 5 বছর আগে সে মানে স্টাবলিশ ক্রিকেটার বলা চলে আর কি, তো সে এখনো জাতীয় দলে আসতে পারে নাই, বা তাকে কি নেওয়া উচিত কিনা? আমার মনে হয় যে হ্যাঁ, প্রসেসে থাকা ভালো, হয়তো বা প্রসেসে আছে আকবর আলী, কারণ আর কিছু হোক না হোক তার ক্যাপ্টেন্সিটা অসাধারণ। আমার মনে হয় যে প্রসেসিংয়ে যদি রাখে, এখানে মানে ন্যাশনাল টিমে যে সুবিধা এগুলো সব কিছু মিলে যদি মানে রাখা হয়, আমার মনে হয় যে হয়তো আকবর আলী ভালো কিছু করতে পারবে। ফাইনালে আসলে আপনি কাকে চান? ফাইনালে কাকে চাই? ফাইনালে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে শ্রীলঙ্কা কিছু দিন আগে এশিয়া কাপে আমাদেরকে মানে এশিয়া কাপে ফাইনাল সুপার 4-এ আনছিল, তো সব কিছু মিলে আমার মনে হয় যে শ্রীলঙ্কা আসুক, পাকিস্তান দরকার নেই, শ্রীলঙ্কা আসুক, শ্রীলঙ্কার সাথে আমরা ফাইনালে জিতি।